আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ বিশাল। আমরা যে মহাশূন্য দেখি, এই মহাশূন্যের সাথে এই মহাশূন্যকে যদি আমরা প্রথম আসমানের নিচের অংশ কল্পনা করি, তাহলে এই মহাশূন্যরই কোনো হদিস বিজ্ঞানীরা করতে পারে। যে মহাশূন্য আমরা দেখি, আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি, এই গ্যালাক্সিতে আলোর গতিতে সফর করলে 1,00,000 বছর লাগবে এক মাথা থেকে আরেক মাথা যেতে। আর মানুষ যে যন্ত্র আবিষ্কার করেছে, সর্বোচ্চ গতির রকেট যদি এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সিতে যেতে চায়, আমাদের গ্যালাক্সি থেকে নিকটবর্তী গ্যালাক্সি, তাহলে 35,000 কোটি বছর লাগবে মানুষের। তো কত লক্ষ লক্ষ গ্যালাক্সি আছে তা মানুষও জানে না। যদি সব নিচের আসমানের অবস্থা হয়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছর। এইটা ধরলাম নিচের আসমানের অবস্থা। যে নিচের আসমানে এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সিতে মানুষের আবিষ্কার করা বর্তমান সর্বোচ্চ যন্ত্রের সময় লাগবে 35,000 কোটি বছর, মাত্র এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সি যেতে। অথচ গ্যালাক্সি যে কত লক্ষ লক্ষ কোটি কোটি আছে মানুষও জানে না, বিজ্ঞানীরাও জানে না। তাহলে এটাই যদি প্রথম আসমানের নিচের অবস্থা হয়, তাহলে এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ সপ্তম। তারপরে যে আয়াত দিয়ে শুরু করেছিলাম, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কুরসির তুলনা 7 আসমান এবং 7 জমিনের সাথে বিশাল মরুভূমির মধ্যে পড়ে থাকা এক টুকরা আংটির মতো।